শক্তিশালী দুই ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় আটকে পড়াদের জীবিত উদ্ধারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ৭২ ঘন্টার সময়সীমা এরই মধ্যে পার হয়ে গেছে। এরপরও ঘটছে অলৌকিকভাবে বেঁচে যাওয়াদের উদ্ধারের ঘটনা। এ পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে ৩৩ জনকে। ভয়াবহ এই দুর্যোগে মৃতের সংখ্যা ১৪০০ পার হয়ে গেছে। ৪ দিন পর এখনও জীবিতদের উদ্ধার করায় সংশ্লিষ্টদের প্রশংসা করেছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। এদিকে বাস্তুহারা মানুষেরা দিন কাটাচ্ছেন খোলা আকাশের নিচে। আফসানা নীলা রিপোর্ট। ভূমিকম্পে ৭২ ঘন্টার বেশি সময় পার হলেও ভেনেজুয়েলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় রাজ্য লা গুয়ারা এবং রাজধানী কারাকাসে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে এখনও জীবিতদের খুঁজে বের করতে কাজ করছেন দেশি বিদেশি উদ্ধারকর্মীরা। দুর্ঘটনার চতুর্থ দিনে এসে এবার উদ্ধার করা হলো এক বাবা ও তার ছেলেকে। ধ্বংসস্তূপের মধ্য থেকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয় তাদের। হৃদয়স্পর্শী এই দৃশ্য নিখোঁজদের সন্ধানে কাজ করা ফরাসি এবং মার্কিন উদ্ধারকারীদের মনে নতুন আশার আলো সঞ্চার করে। ধ্বংসস্তূপে ভরা সড়ক দিয়ে উদ্ধারকর্মীরা স্ট্রেচারে করে ওই দুজনকে নিয়ে যাওয়ার সময় আশপাশে বিপুল সংখ্যক মানুষ জড়ো হন। বাবা ছেলে দুজনকেই বেশ দুর্বল দেখাচ্ছিল। এদিকে প্রতিদিনই কেউ না কেউ জীবিত উদ্ধার হওয়ায় উদ্ধারকর্মীরা আরও জীবিত মানুষকে খুঁজে বের করতে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন। ফরাসি সিভিল সিকিউরিটির এক সদস্য জানান, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা যে কোনো মানুষ অত্যন্ত দুর্বল হয়ে পড়েন। তাদের পানি শূন্যতা দূর করা এবং বিভিন্ন ওষুধ দেওয়ার যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। তবে উদ্ধারের এই প্রক্রিয়া খুবই ধীর গতিতে চলছে। এর আগের দিনই এক মা ও তার ৯ মাস বয়সী শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছিল। তবে এখনও নিখোঁজ হাজার হাজার মানুষ। জীবিতদের খুঁজে পাওয়ার সময় ফুরিয়ে আসছে। এদিকে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন বাস্তুচ্যুত প্রায় ১৩,০০০ মানুষ। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।